হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নিউ ব্লগে। সকাল সকাল অনেক আগে উঠেছি, তে মাছ বের করবো দুপুরের জন্য। ফ্রিজ কী বের করবো দেখি না, তাই করা যায় কী বের করবো। তো এখানে যেদিনকে মারছিলাম মাছ, ওই দিন কালকে পোলট্রি মাছ দায়ী করলাম একটু ঝোল করার জন্য। টাকি মাছ বের করলাম। এটা হচ্ছে আমি এখন যাবো হচ্ছে কাশীনাথপুর, তো আসার সময় শাক নিয়ে আসবো না। তো অনেক সকালে উঠেছি, উঠে গোসল করে নিলাম। কারণ অনেক সকালে উঠেছি, কারণ হচ্ছে আমার বাসায় যে মেয়েটার এটা চেঞ্জ করবো, ওই জন্য অনেক লোক ফোন ছিলাম, উনি আসছিল, সব দেখে গেল। তো সব ডিল মিল করে তারপরে ওনাকে 2000 টাকা পেমেন্ট দেওয়া হলো। ভাইয়েরা ছিল, বড় ভাই, চাচতো ভাই, ওনার সব ঠিক করে দিল। তো যাই হোক, মানে কাল পরশুর মধ্যে একদম মানে মিটার আমার বাড়ি, মানে আমার একদম বারান্দায় এসে লাগাই দিবে। তো যাই হোক, সরাই দিবে। তো ওই কাজের জন্য ব্যস্ত ছিলাম, একটু নাস্তা করা হয়নি। তাই আমি গোসল করে নিয়েছি, কারণ আমি এখন সকাল সকালে যাবো কাশীনাথপুরে, মরিচ ভাঙাতে যাবো, আর কিছু বেগুন গাছ নিয়ে আসবো, মরিচ গাছ। তো এই জন্য একদম গোসল করে আসতে দেরি হয়। তো এসে রান্না করবো, যাই এখন বের করে রাখলাম। ওই টাকি মাছ আসবে, শাক নিয়ে আসবে, একটু পালং শাক এনে ওই ঘাঁটা করবো, আর ওই মাছ রান্না করতে। চলো সকালে খাই। দেখো ভাত তো আছে একটু, আর এই যে একটু মাংস আছে, এটা গরম দেবো। আর কি, আর একটু মানে ভাত আছে অল্প একটু, সেই ভাতটাকে এখন ওই ভর্তা বানাবো। দেখো যে এটুকু ভাত আছে, এটুকু এখন সকালে নাস্তা দুজন মিলে খাওয়া হয়েছে, এটুকু হয়ে যাবে। এটুকু ভাত মাখাবো, এটুকু হয়ে যাবে। তো চলো খেয়ে নেয়, তারপরে বের হয়ে যাচ্ছি। ভাত মাখাচ্ছি, মরিচ পিস ভর্তা দিয়ে ভাত, শুকনা মরিচ দিয়ে ভর্তা। তো চলো এবার নাস্তা খাওয়া বেরো যাচ্ছি, 11:30 বাজে। এবার আমি বেরোচ্ছি, যে মরিচ নিয়েছি, মরিচ ভাঙাবো, আর হলুদ কিনবো। এখান থেকে হলুদ কিনা দেখেছি, হলুদ ভাঙাবো। চলো যাই এবার। আজকে রোদটা একদম ঝাক্কা হয়ে গেছে। আজকের জন্য 100 টাকা। সম্মানিত এলাকাবাসী, শুধু আপনার জন্য মাত্র 50 টাকা। হলুদ কত করে? ভালো কোনটা? হলুদ হলুদ ভালো কোনটা? সব কি দেশি? হ্যাঁ হ্যাঁ, কত করে? 260 টাকা কেজি। ওটা কি দেশি না? এই 260 টাকা। দেখি দেশ শুকনা আছে না, এখনই ভাঙান যাবে। হ্যাঁ, তাহলে যান আধা কেজি দেন ওইটা আমাকে। আর 260 টাকা ওইটাই নেবো আমি, আধা কেজি। এটা এখন ভাঙান যাবে তো, এখন ভাঙাবো। হ্যাঁ, এটা দেন। তো এইটা নিচ্ছি আমি, এইটা আধা কেজি নেবো। এটা ভালো দিয়ে দিন। হ্যাঁ, কত? 130। 260 টাকা ভাঙা চান্স এখানে। 280 টাকা কেজি। আর মরিচটা 350। কত করে? এই কত করে? 20 টাকা। জালি আছে তো, একবারে যাবে। ভর্তা খাওয়া যাবে। ভর্তা এই গাছের মুকুল ধরছে, এটা 12 মাসে আম। ক্যালেন্ডুলা এটা। এখান থেকে নাস্তা আরও দেখি, কিছু গাছ নেবো। আর দেখি এই যে কাশীনাথপুরে আমি আসছি বাজার করতে, প্লাস গাছ নিতে। চলো নেই এখন। বড় দিয়ে দেন 12 মাসের আমটা। এর নিচে নামবে না? 150 দেবো। তাহলে লাগাবো কিভাবে ওইটা? ইয়া টপটা বাড়ি ভাঙবো নাকি এমনি উঠান যাবে না? না, যেটা ভালো, যেটা মুকুল বেশি আসছে এটা দেন। ভালো গাছ কোনটা?
আপনি আপনার মনে থেকে দিবেন, আপনি ওদের না যেটা ভালো সেটা আপনি আমাকে দিবেন। আমার বাড়ি চাকলাতে, ওদের নাই না, আপনার কাছে বলতে পারি না ভাই ভালো একটা কাজ দিলেন, ভালো একটা বড়ই গাছ নিলাম আর এটা নিলাম 12 মাসের আম। আর ওই মাত্র বাসায় আসলাম, বাজার করে নিয়ে আসলাম, মানে অনেক গাছ টাছ নিয়ে আসলাম, মানে ভিডিও করতে পারিনি, ব্যাগট্যাগ ছিল অনেক। দেখো এই যে গাঁদা ফুল আনছে দুইটা, এই দুইটা নিচে হচ্ছে 40 টাকা। আর এটা হচ্ছে কুল বড়ই মনে হচ্ছে, ওই যে আপেল বড়ই 30 টাকা। আর এই দুইটা হচ্ছে যে গাছ দেখো মরিচ ধরাতে, দুইটা 30 টাকা। আর এই একটা 20 টাকা, এটা হচ্ছে কি মানে 3-4 বছর নাকি মরিচ ধরে এটা। আর এগুলো 20 টাকা, আর এগুলো হচ্ছে 30 টাকা। বেগুনের যে চপ বেগুন। আর এই একটা আম গাছ নিয়ে আসছি, আমার খুব পছন্দের একটা আম গাছ, এটা 12 মাসে আম ধরে। এই যে মুকুল আসছে গাছে, দেখো যে মুকুল 12 মাসে আম ধরে। তো এটা নিয়ে আসলাম 230 টাকা দিয়ে। তো এই গাছ নিয়ে আসলাম, দেখছো আমার খুব প্রিয় একটা গাছ, এটা লাগাবো। একটা বাগান আনছি 15 টাকা দাম। আধা কেজি মরিচ এই যে ভাঙালাম, আধা কেজি মরিচ ভাঙাতে 30 টাকা, 1 কেজি ভাঙাতে ভাঙানো হচ্ছে 30-60 টাকা। যে আমি কি কিছু করার না, আধা কেজি যে হলুদ, আধা কেজি মরিচ। আর একটা বেগুন দেখো নিচে 15 টাকা দিয়ে লম্বা একটা। চলো আমি ড্রেস টেস খুলে নেবো, খুলে রান্নায় যাবো, নামাজ আগে নিচে যেহেতু নামাজটা পড়ে রান্নায় যাবো। এদিকে আমি রান্না বসিয়ে দিই, দেখো যে এখানে তরকারি কষাচ্ছি বড়ি দিয়ে আর একটু বেগুন দিয়ে। কালকে যে মাছ মারছিলাম সেই মাছটা রান্না করবো। এই যে এই মাছটা দিয়ে দেবো, নদীর তাজা মাছ, দেখা একদম ফ্রেশ নদীর মাছ, এটা দিয়ে দেবো আমি এখন। একটু কষিয়ে জল দেবো একটু, আর কষাটাকে। আর টাকি মাছ দিয়ে ঘাটা হবে, হচ্ছে ঘাটি হবে। এই যে আমার টাকি মাছ মারাই, টাকি মাছ দিয়ে পাতাকপি ঘাটা হবে। দেখো এই যে মাছ রান্না হয়ে গেছে, নামিয়ে ফেলছি। বড়া একটু জল ধরে রাখছি, যেহেতু বড়াটা জল একটু চুষে খাবে। দেখো এই যে বরকিনের মাছ, তারপরে এটা জিয়েল মাছ, তারপরে এটা বলে হচ্ছে কী যেন মাছ, এটা খলসে মাছ, পুঁটি মাছ মিক্সার বড়া দিয়ে বেগুন দিয়ে সেই করে রান্না করছি। দেখো এই যে কত সুন্দর কিছু কালারটা একদমই রাখছে। আমি শাক দিয়েছি একটু, শাকটা দিয়ে ভাব হচ্ছে না, গরম রে, আও কি গরম রে বাবা। শাকটা ভাপ দিয়েছি, ভাপ দিতে বাগার দেবো। আর কিছু লবণ দিয়েছি একটু, পরে আমি কাঁচামরিচ পেঁয়াজ একবার সব দিয়ে দেবো। হয়ে গেছে প্রায় ভাপ দেওয়া, দেখো হয়ে গেছে পেঁয়াজ মরিচ। তেলে পরে দেবো এখন আমি এই যে শাকটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে লবণ দেখবো, তখন নামিয়ে ফেলবো। দেখো এই শাকভাজিটা হয়ে গেছে, শাকভাজি নামিয়ে ফেলছি বাটিতে। এদিকে চুলায় আমি কপিটা আর টাকি মাছটা দিয়ে দিচ্ছি অলরেডি, সেদ্ধ হলে পরে নামিয়ে তারপর তেলে পর দিয়ে ঘাটা দেবো, পিঠুলে দেবো। এটা আর একটু সেদ্ধ একটু, এদিকে টাকি মাছ মানে হয়ে গেছে, টাকি মাছটা নামিয়ে ফেলি। টাকি মাছটা আমি কাটা বেশি দেবো সুন্দর করে। দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি টাকি মাছটা এই যে বেছে দিয়েছি, এই যে ঢালে দেবো। এটা সেদ্ধ কাটা বেছে দিলাম এই মাত্র, এবার নামিয়ে আমি বাগার দেবো। দেখো যে তেলে পর এখন বাগার দেবো, এই যে দিয়ে দেবো যখন ঘাটি। আও এভাবে রান্না করতে খুব রিস্ক। এবার কিছুটা দিয়ে দেবো। দেখো এখানে ময়দার ডো এই যে গুলিয়ে রাখছি পানি দিয়ে, এটা দিয়ে দিলাম, দিয়ে নাড়া দিয়ে দেবো। এখন মিক্স করে দেবো সুন্দর করে, এটা সুন্দর করে একদম মিক্স করে দেবো। এভাবে ঘাটাই যে করবো, বেশি হলুদ দেবো না, আর যেহেতু সবুজ কালার ভালো লাগে। লবণ দেবো। এবার দেখো যে ঘাটা হয়ে গেছে, ঘাটাটা নামিয়ে ফেলেছি। এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, মানে এর আগে একদিন তেল এভাবে ছিটে গেছিলো, আজকেও তেলটা দেখো যে একদম ছিটে। এবার যে ফোনটা নষ্ট হয়নি, যাই হোক খুব সেফটিতে কাজ করতে হবে। এখানে এবার আগুন চলছিল জোরে, এই জন্য চলে গেছে। দেখো এই যে রান্না করতে বসে মুখ টুক লাল হয়ে গেছে একদম, দেখছি কী অবস্থা। চলো রান্না হোক, এবার হাত মুখ ধুয়ে নেই, খাওয়ার জন্য প্রিপারেশন নেই। অনেকটাই ক্ষুদে লেগে গেছে ভাই, অনেকটাই ক্ষুদে লেগে গেছে। চলো এই তো ভাত প্রায় হওয়ার দিকে, দেখো এই যে রান্না প্রায় শেষের দিকে, হাত মুখ দিয়ে খেয়ে নেবো। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই টাটা, এখনই ইডিটিং করে ফেলবো। ওকে টাটা। তো খেতে দেরি হয়ে গেছে, প্রায় 3টা বেজে গেছে মনে হয়, 3টা কত করে দেখি, অনেকটাই ক্ষুধা লেগেছে।
3:07 বাজে। চলো এখন আজকে এই পর্যন্তই। ভালো থেকো, তুমি সুস্থ থাকো। এই পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখো শেষের দিকে আমার গোলাপ দেখো একদম ফুটেছে, দেখছো কত সুন্দর, একদম সাদা। এটা আজকের ফুল নিয়ে আসে, যেটা এটা আজকের ফুল। এই দেখো এই যে গাছগুলো কলি ধরছে। আর এই দেখো কাঁচামরিচ গাছে, কাঁচামরিচ অলরেডি ধরেছে, সেই গাছটা আমি নিয়ে এসেছি। বড় হলে তোমাদেরকে খাওয়াবো, অবশ্যই কমেন্ট করো। দেখো এই যে আম গাছের মুকুল আসছে। ও আম ধরলে তো খাওয়া ইচ্ছা মতো। শেষে কি আছে, এই ফুলটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের মতো ভিডিওতে আল্লাহ হাফেজ।